ভারতবর্ষের এক মহামূল্য রত্ন, যে মানুষটি আজ পর্যন্ত কখনোই হিংসা করে না এবং যিনি প্রথমবার ভারতের রাষ্ট্রপতি হয়েছিলেন, যে মানুষটি একজন মুজি ও একজন হোটেলের মালিককে নিমন্ত্রণ করে খাইয়েছিলেন, এবং এই মহামূল্য রত্নকে আমরা সবাই আজ থেকে আছি সবাই চিনি, ডক্টর এপিজে আব্দুল কালাম স্যার। তিনি তামিলনাড়ুর রামেশ্বরমের একটি ছোট্ট মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তার বাবা জয়নুল আবেদিন একজন নৌকা নির্মাতা এবং মাতা আতিয়াম্মা একজন গৃহবধূ ছিলেন। ডক্টর কালামের ছোটবেলা থেকে তার পরিবারের আর্থিক পরিস্থিতি খুবই খারাপ ছিল। তার মা বাবা সর্বদা তার ভাই বোনদের শিক্ষা এবং উন্নতির প্রতি এক পাও পিছু হননি। তার বাবা একজন ধার্মিক এবং অত্যন্ত সৎ মানুষ ছিলেন। তিনি প্রায়শই তার ছেলে মেয়েদের কঠোর পরিশ্রম করতে শেখাতেন এবং সততার মূল্য বোঝাতে শেখাতেন। একদিন যখন কালাম মাত্র 10 বছর বয়সী ছিলেন, তিনি দেখেন তার বাবা মা একটি নৌকা তৈরি করছে এবং তার বাবা মা তখন খুবই ক্লান্ত হয়ে পড়েছিল। কালাম তার বাবা মায়ের কাছে গেলেন এবং সাহায্য করার ইচ্ছা প্রকাশ করলেন। তার বাবা ও তার মা হাসি মুখে বললেন, তুমি তোমার পড়াশোনায় মন দাও, সেটাই আমাদের